এখনো দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান সাকিব আল হাসান। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে সাকিব জানান, জুলাই আন্দোলনে তার অবস্থান নিয়ে তার কোনো রকম অনুশোচনা নেই। সাকিব আল হাসান নামটাই যেন দেশের ক্রিকেটের সাথে মিশে আছে। তাই তো জাতীয় দলের জার্সিতে না খেলেও পৃথিবীর যে প্রান্তেই সাকিবের পদচারণা, সেখানেই ক্রিকেট ভক্তদের নজর। গেল বছর ভারতে সিরিজ চলাকালে টি-20 ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তবে তার চাওয়া থাকে দেশের মাটিতেই শেষবার নামতে চান ক্রিকেটের এলিট ফরম্যাটে, কিন্তু বাস্তবতায় তা আর হলো না। ক্রিকেট ভিত্তিক এক ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাৎকারে সাকিব জানান, এখনো তিনি অপেক্ষায় আছেন দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে। Yes, I'm officially not retired from all formats. So what's the plan? So this is the first time I'll be revealing that. My না, plan সত্যি is to বলতে কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে আমি এখনো বিদায় নেইনি। অবশ্যই মিরপুরের শেষ ম্যাচ খেলা আমার ইচ্ছা, তবে এটা নিয়ে যতটা খারাপ লাগছে তার চেয়ে আমার সমর্থকদের জন্য বেশি খারাপ লাগছে। জুলাই আন্দোলনে নিজের অবস্থান নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হন সাকিব আল হাসান, তবে এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলে জানান তিনি। আমার মনে হয় জুলাইয়ের সময়টাই কিছু ঘটনা আমার বিরুদ্ধে চলে গিয়েছে। হয়তো দেশের মানুষ আমার থেকে ভিন্ন কিছু আশা করছিল, আর আমি ওই পরিস্থিতিতে ছিলাম না তা করার জন্য। দেশ থেকে এত দূরে থাকায় দেশের পরিস্থিতি সম্পর্কেও পুরোপুরি জানা আমার পক্ষে সম্ভব ছিল না। ওই একটা মাত্র সময়েই তারা আমার বিরোধিতা করে, আমিও তাদের দৃষ্টিকোণ হিসেব করলে বুঝি বিষয়টা, সম্মানও করি তাদের রাগকে। আমার মনে হয় মানুষও আমার সিচুয়েশন আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। সাকিবকে নিয়ে আলোচনা চলছে, আলোচনা চলবে, তাই তো বলাই যায় জাতীয় দলের জার্সিতে মাঠের সাকিবকে দেখা না গেলেও আলোচনার টেবিলে সাকিবকে সব সময় দেখবে তার ভক্ত অনুরাগীরা। না, সত্যি বলতে কোনো ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে আমি এখনো বিদায় নেইনি। অবশ্যই মিরপুরের শেষ ম্যাচ খেলা আমার ইচ্ছা, তবে এটা নিয়ে যতটা খারাপ লাগছে তার চেয়ে আমার সমর্থকদের জন্য বেশি খারাপ লাগছে। জুলাই আন্দোলনে নিজের অবস্থান নিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হন সাকিব আল হাসান, তবে এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলে জানান তিনি। আমার মনে হয় জুলাইয়ের সময়টাই কিছু ঘটনা আমার বিরুদ্ধে চলে গিয়েছে। হয়তো দেশের মানুষ আমার থেকে ভিন্ন কিছু আশা করছিল, আর আমি ওই পরিস্থিতিতে ছিলাম না তা করার জন্য। দেশ থেকে এত দূরে থাকায় দেশের পরিস্থিতি সম্পর্কেও পুরোপুরি জানা আমার পক্ষে সম্ভব ছিল না। ওই একটা মাত্র সময়েই তারা আমার বিরোধিতা করে, আমিও তাদের দৃষ্টিকোণ হিসেব করলে বুঝি বিষয়টা, সম্মানও করি তাদের রাগকে। আমার মনে হয় মানুষও আমার সিচুয়েশন আস্তে আস্তে বুঝতে শুরু করেছে। সাকিবকে নিয়ে আলোচনা চলছে, আলোচনা চলবে, তাই তো বলাই যায় জাতীয় দলের জার্সিতে মাঠের সাকিবকে দেখা না গেলেও আলোচনার টেবিলে সাকিবকে সব সময় দেখবে তার ভক্ত অনুরাগীরা।